আজকের ঘটনা আমরা সকলেই জানি। ঢাকাতে বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প হয়ে বিভিন্ন জায়গায় বিল্ডিং ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় মানুষের ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়ে গেছে। এসব কিছুর পিছনে একটাই কারণ, আপনার আমার গুনাহ আর আপনার আমার অপকর্মের কারণে, এই সমাজের অশ্লীলতার কারণে আজকে আমাদের এই অবস্থা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত আযাব আর গজব দেখা যায়, এসব কিছু মানুষের দুই হাতের কামাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আযাব আর গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গুনাহ থেকে যদি আমরা বিরত না থাকতে পারি, গুনার মধ্যে যদি আমরা অটল আর অবিচল থেকে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে এমন আযাব আর গজব দিবে যে আযাব আর গজব আমাদেরকে সহ্য করার মতো আমাদের ক্ষমতা থাকবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, জিন্নাতকে সৃষ্টি করেছেন একটা মাত্র কারণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি, এই দুনিয়ায় প্রেরণ করেছি কেবলমাত্র মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহ তাআলার গোলামি করবে। কিন্তু দুঃখের বিষয়, এই পৃথিবীতে মানুষ আগমন করার পরে, এই পৃথিবীতে মানুষ আসার পরে মানুষ আর সে আল্লাহকে চিনে না, মানুষ সে খোদার ইবাদত করে না, মানুষ সে আল্লাহর ইবাদত করতে চায় না। মানুষ দুনিয়ার রং তামাশায় ব্যস্ত, মানুষ দুনিয়ার রং তামাশায় নিমজ্জিত হয়ে গেছে, মানুষ দুনিয়ার খেল তামাশায় ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে, যেই উদ্দেশ্যে মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, ওই উদ্দেশ্য নিয়ে মানুষ দুনিয়াতে আসার পর